হ্যালো মা, তুমি তো বলেছিলে শাশুড়িকে মায়ের মতো দেখতে। আমিও তো সেটাই করি, তোমার মতোই দেখি। শাশুড়ি মা যখন যে কাজটা করতে বলে আমি বলি দূর ব্যাং, আমি এখন করতে পারবো না, পরে করে নেব। তুমি তোমার কাজ নিজে করতে পারো না। এখন কি হয়েছে কি জানি, বলছে কি না বাড়ি থেকে বের করে দেবে। আমি কি করলাম বলো? আমার কি কিছু দোষ আছে? আমি তো তোমার মতোই দেখি। আমি তো তোমাকে এরকমই বলতাম, শাশুড়ি মাকেও তো বলি। তাহলে কি মায়ের মতো দেখা হচ্ছে না? কি করব তাহলে? বাড়ি থেকে বের করে দেবে বলছে। ও মা, মা কিছু তো বলো। আচ্ছা, মেয়েদের জীবনটাই এরকম বন্ধুরা। মায়ের বাড়ি একরকম আর শ্বশুর বাড়ি আর একরকম। কাজ করলেই ভালো আর কাজ না করলেই গেল, তাই তো। সংসার জীবনটা কঠিন। সংসার মানে অসার। সংসার জীবনে আসা মানে জীবনটাকেই বরবাদ করা। সারা জীবনটা সংসারের পিছনে ঠেলা খেয়ে যাও, শাশুড়ির মুখ ঝামটা খেয়ে যাও, যতই করো না কেন, যতই দাও না কেন, শাশুড়ির আর মন পাওয়া যাবে না। যাই হোক, সব শাশুড়ি তো আর সমান হয় না। সবার শাশুড়ি, কারোর কারোর শাশুড়ি ভালো, কারোর কারোর শাশুড়ি মন্দ। ভালো মন্দ নিয়েই তো জীবন, তাই তো। তবে আমার শাশুড়ি ভালো, খারাপ না। আমি একটু মজা করেই বললাম। ফানি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানিও। হাই, কেমন আছো বলো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে উল্টো রথ, সবাই বলো জয় জগন্নাথ। বাইরে প্রচুর বৃষ্টি, মেঘ করেছে। উল্টো রথ দেখতে বেরোতে পারবো কি পারবো না জানি না। তোমরা কি উল্টো রথ দেখতে যাবে? কোন কোন বন্ধুরা উল্টো রথ দেখতে গিয়েছো বা যাবে, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তো জানাতেই হবে, তাই তো। জানা আরে, আমি কাঁদলে সেও কাঁদে, আমি হাসলে সেও হাসে। আরে, আমি তোমাদের কথা বলছি না, আমি আয়নার কথা বলছি। আমি কাঁদলে সেও কাঁদে, আর আমি হাসলে সেও হাসে। কিন্তু আমি যদি তাকে আঘাত করি, সে কিন্তু ঘুরে আমাকে আঘাত করে না, সে নিজেই ভেঙে পড়ে যায়। কি তাই তো বন্ধুরা, এই কথাটা মানে যুক্তি সবই আছে। তোমরা কি বুঝতে পেরেছো কথাটা কি আমি ঠিক বলেছি? যদি ভুল বলে থাকি তাও কমেন্টে জানিও, আর যদি ঠিক বলে থাকি তাও কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকলাম। দেখা যাক আমার বন্ধুরা আমার ভিডিও কতটা মনোযোগ দিয়ে দেখে বা শুনে। আমি তাদের কমেন্ট পড়েই বুঝতে পারবো, তাই তো। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা। জানি না কথাটা কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম, আমি কিছুই জানি না। তো তোমাদের আশায় থাকলাম। তোমাদের আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম বন্ধুরা, কারণ সকাল থেকে একটুও সময় পাইনি। তো আজকে বাড়িতে আমার যা নেই, ও বিয়ে বাড়ি গিয়েছে, তাই বাড়ির কাজ কর্ম করতে করতে একদমই ক্যামেরা অন করতে পারিনি। তাই খাওয়া দাওয়া করার পর ভাবলাম যে একবার তোমাদের সঙ্গে কথা বলি, তাই এখান থেকেই শুরু করলাম। চলো, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তাই তো। তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা?
কমেন্টে জানিও কিন্তু তোমাদের ওখানে কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে জানিও। আমাদের এখানে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে প্রচুর। দাঁড়াও তোমাদেরকে দেখাই একটুখানি আমার রুমের জানলা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ জানলা দিক দিয়ে খুব একটা স্পষ্ট দেখা যাবে না, একটু জুম করলে হয়তো দেখা যাবে, কিন্তু মেঘলা মেঘলা ভাব সেটা বোঝা যাবে, তাই তো? যাই হোক বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাইরে আর কিছু শেয়ার করতে পারলাম না, আর সকাল থেকে কি কি করলাম কি না করলাম কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু বকবক করি। জানি না কোন কোন বন্ধুদের ভালো লাগবে, কোন কোন বন্ধুদের ভালো লাগবে না। তো ট্রেন যাচ্ছে বন্ধুরা, আমার বাড়ির মানে খুব একটা দূরে রেল লাইন নয়, আমাদের বাড়ির সামনেই রেল লাইন। এই যে ট্রেনের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো আমি ব্লগে তোমাদেরকে দেখিয়েছি আমাদের গ্রামের রেল লাইন, আমাদের গ্রামের রাস্তাঘাট সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু পেরেছি, আবার পরবর্তীকালে যতটুকু পারবো শেয়ার করব। তো আজকে হয়ে ওঠেনি, এখন যা নেই বাড়িতে, আমি একা, জানি না কতটা সম্ভব হয়ে উঠবে। তো যতটুকু সম্ভব ততটুকু অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো যা নেই বাড়িতে, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, দুজনাতে সময় কাটাই, একসঙ্গে থাকি, গল্প করি, হাসি ঠাট্টা মজা, দুজনাতে একসঙ্গেই সময়টা ভালো করে পেরিয়ে যায়, হাতে হাত লাগিয়ে কাজ করি, দুজনাতেই মিলেমিশে কাজ করি। ও কাজ করবে আমি এ কাজ করব সেটা নয়, আমরা দুজনা মিলেই কাজ করি। তো আজ নেই বাড়িতে, আজ আমি একা, শাশুড়ি মা আছে বাড়িতে। তো দেখা যাক কতদূর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই যে বন্ধুরা, আজকে রান্না বান্না সেরকম কিছু হয়ে ওঠেনি, একা ছিলাম তো বাড়িতে, একা হাতে করতে হয়েছে, তাই সামান্য কিছুই আজকে দুপুরের মেনুতে। আমি দেখো ডিম ভাজা হয়েছে, ডিম ভাজা আর পোস্ত, পটলের তরকারি প্লেন আর ডাল, এটাই হয়েছে। আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আমি আবার একটু ঝালঝালি পছন্দ করি। আর পোস্তটা হচ্ছে তোমার ডাঁটা, তারপর আলু, ঝিঙে সব রকম দিয়ে পোস্তটা হয়েছে। আর পটলের তরকারিটা আলু পটল প্লেন প্লেন সবজি, আর ডিম ভাজা আর ডাল। এক হাতে করতে হয়েছে তো তাই হয়ে ওঠেনি, কেননা বাড়িতে বাইরে বৃষ্টি পড়ছিল প্রচুর, তো একাই বাটা, একাই কাটা, একাই রান্না করা সম্ভব হয়ে ওঠেনি। শাশুড়ি মা একটু বাইরে বেরিয়েছিল আর যা ছিল না, তাই তো এখানে এইটুকুই।